নাইট ডিউটি ছিল মাত্র 10টা থেকে সকাল 8টা পর্যন্ত। তারপর তো ঘুমো হবে নাস্তা। ফাইনাল প্রফ পাস করাটা যতটা বেশি এক্সাইটিং ছিল, হ্যালো দিতে পাস করছি পাস করছি। এখন জিনিসটা ততটাই ডিসগাস্টিং লাগে। মনে হচ্ছিল আপনাদের থেকে আমি বেশ দূরে সরে যাচ্ছি, অনেকদিন আপনাদের সাথে মন খুলে কথাবার্তা হচ্ছে না, তাই আজকে সব কিছু ছাপিয়ে একটা কন্টেন্ট বানাচ্ছি যার নাম হচ্ছে অ্যান আপডেট। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে নতুন দিনের একটা নতুন ব্লগে স্বাগতম। আজকে হচ্ছে পবিত্র শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। এখন হচ্ছে সময় সন্ধ্যা 6:09 বেজে গিয়েছে, মাগরিবের আজান দিয়ে দিয়েছে অলরেডি। তার মানে পুরো বিকেলটা আমি ঘুমিয়ে কাটিয়েছি। জাস্ট জুমার নামাজটা পড়ে এসে ঘুম, আর কোনো কথা নেই। হ্যাঁ, মাঝখানে খাওয়া ছিল, আম্মু আসছে পটুয়াখালী থেকে, তো ভালো খাবার দাবার আজকে কপালে জুটছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজানটা একটু শেষ হোক, আপনাদের সাথে যাচ্ছি একটু ক্লোজ হওয়ার জন্য, একটু কাছাকাছি আসার জন্য, একটু শান্তিমতো আপনাদের সাথে 2-4টা মনের কথা শেয়ার করার জন্য। সেটাও আমাকে করতে হচ্ছে হলো ব্যস্ততার মাঝে। এই ব্যস্ততার মাঝেও জীবনে অনেক কিছু পাল্টে গিয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। যেমন আপনারা আজকে একটা চেঞ্জ দেখতে পাচ্ছেন, মাথায় আমার হচ্ছে হলো বাটি হেলমেট, যেটা ঢাকায় লোকজন পাঠাও ওভারে ইউজ করে। এটাও কিন্তু আমার জীবনে একটা অন্যতম বড় পরিবর্তন। যেখানে আমি অনেক বেশি সেফটি কনসার্ন ছিলাম, সেখানে আমার সেফটি এখন নেমে আসছে এই বাটি হেলমেটে, যার সেফটি বলতে কিছু নাই। এই বাটি হেলমেটের পিছনে একটা ফিলোসফি আছে। ঢাকায় যেমন কড়াকড়ি, রাইডার এবং পিলিয়ন বোথ উভয়েরই হচ্ছে হলো হেলমেট প্রয়োজন, যেটা বরিশালে প্রয়োজন হয় না। বরিশালে শুধুমাত্র যদি রাইডারের হেলমেট থাকে সেটাই এনাফ। আর বরিশালে আমার খুব বেশি একটা আসা যাওয়া হয় না, বাসা থেকে হাসপাতাল আর টিউশন, যেটা খুবই নিকটতম লোকেশনে, যার কারণে বড় হেলমেট পরে বাইরে আসা যাওয়া করা, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা একটু পেইনফুল লাগে, যার কারণে একটু কমফোর্টের কারণে বাটি হেলমেট পরা। এটার আসলে কোনো সেফটি নাই, কিছু নাই। অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। আমি অবশ্যই বলবো আপনারা সবসময় সেফটি মেনটেন করবেন, মাস্ট। আমার মতো এই কাজ করবেন না। তবে হ্যাঁ, বরিশাল শহর তুলনামূলক সেফ। আর যখন হচ্ছে হলো এইভাবে বাটি হেলমেট ইউজ করি, তখন একটু অ্যাভয়েড করার চেষ্টা করি হাইওয়ে আর কি। এই হচ্ছে হলো আমার বাটি হেলমেটের পেছনে ফিলোসফি। এই বাটি হেলমেট পরার কারণে আপনাদের সাথে হচ্ছে হলো একটা পুরোপুরি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে কথা বলতে হচ্ছে আমাকে। পুরুষ মানুষ হওয়ার কারণে কোনো না কোনো ব্যস্ততা জীবনে লেগেই থাকে। এখন যে ব্যস্ততা, তার নাম হলো টিউশন। মোটামুটি বলতে পারেন ব্যস্ততা এখন শেষ। এই ছিল আমার শুক্রবারের রুটিন। তাও যতটা পারছি এই ব্যস্ততার মাঝে আপনাদের সাথে কথাবার্তা বলার, আপনাদের একটু কাছে যাওয়ার। এরকম শুক্রবার হয়তো আপনারা ভিডিও দেখে বলতেছেন এই শুক্রবার যাতে আর কারো না হয়। আসলেই এই শুক্রবার আমি চাই না আর কারো হোক। খুবই ডিপ্রেসিং একটা শুক্রবার। ব্যস্ততা শেষ হয়েছে মাত্র 8:30টার সময়। তার মানে পুরো দিনটাই শেষ আমার। এই কাজ সেই কাজ, ঘুম, খাওয়া দাওয়া, তারপরে তো হচ্ছে টিউশন। দিনের শেষার্ধে এসে শেষমেশ কোথাও একটু শুক্রবার উদযাপনের জন্য শেষমেশ বসতে পারলাম। সারাটা দিন যা গেছে আপনারা তো আমার সাথে ছিলেন, দেখছেন সব কিছু। এখন এখানে একটা শান্ত জায়গা, ভালো জায়গা, এখন বসে আপনাদের সাথে হচ্ছে সিরিয়াস আলাপগুলো সারবো ইনশাআল্লাহ। জীবনে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। এতদিন ছিলাম মেডিকেল স্টুডেন্ট, এখন হয়ে গেছি হচ্ছে
একজন পুরোদস্তুর প্রফেশনাল ডাক্তার। তো যেটা হইছে, আগে তো ক্লাসে যাইতাম না ঠিকঠাক মতো, মন চাইছে কোনো একটা ক্লাসে যাইতাম, মন চাইতো না যাইতাম না, কিন্তু এখন আর সেই সুযোগটা নাই। আপনি ডিউটি করতেছেন, চাকরি করতেছেন কাইন্ড অফ, আপনাকে হলো চাকরির সব রুলস অ্যান্ড রেগুলেশনস মানতেই হবে। আপনাকে যদি 9টায় যেতে বলা হয়, আপনাকে 9টায় যেতে হবে। এই ট্রানজিশনটা আসলে এখনও পর্যন্ত মেনে নিতে পারতেছি না। প্রথমে খুবই আনন্দদায়ক, খুবই ভালো লাগতেছিল যে ডাক্তার হয়ে গিয়েছি, কিন্তু এখন আর ভালো লাগতেছে না কেন যেন। এভাবেই এত ব্যস্ততার মাঝে দিনটা কেটে যাচ্ছে। তবুও এত ব্যস্ততার মাঝেও কিছু ভালো সময় কেটেছে। সেটা কেটেছে হলো আমার ইন্টারমিডিয়েটদের সাথে। লাস্ট গত 2-1 দিন আগে হয়তো একটা কন্টেন্ট আপলোড করেছি বিকেলবেলা, যেটা ছিল আমার ইন্টারমিডিয়েটদের সাথে। খুবই চমৎকার কিছু ইন্টারমিডিয়েট পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এই জন্য এই যে ট্রানজিশন লাইফটা, স্টুডেন্ট থেকে প্রফেশনাল হওয়ার যে ট্রানজিশন পিরিয়ডটা, এই ইন্টারমিডিয়েটদের কারণে কিছুটা সহজ লাগতেছে, খুব আরামদায়ক মনে হচ্ছে কিছুটা আর কি, নট ওই রকম বাট কিছুটা। কিছুদিন আগে আমার একটা বড় প্রজেক্টও আসছিল, সেটার নাম হচ্ছে যদি। আপনারা হয়তো অনেকে দেখছেন, অনেকে দেখেন নাই। তো আমি ইনসিস্ট করব প্রজেক্টটা দেখার জন্য, যদি ভালো লেগে থাকে কিছু মন্তব্য করার জন্য। যদিও ফেসবুকে আলহামদুলিল্লাহ ভালো রিচ হয়েছিল। যারা আমরা মেডিকেলে পড়াশোনা করি তাদের সবার জন্য হয়তো এটা রিলেটেবল কন্টেন্ট আমি বানানোর চেষ্টা করেছি, হয়তো আমি কিছুটা সফলও হয়েছি। অনেক ইস্যুস ছিল, অনেক ঝামেলা ছিল, অনেক ঘাটতি ছিল, তাও যতটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা যায় আর কি। এভাবেই হলো জীবন কেটে যাচ্ছে, ব্যস্ততা। শুক্রবারও এখন আর শুক্রবার ফিল হয় না। প্রতিটা মুহূর্তেই হলো একদম কাজের মধ্যে দিয়ে, দায়িত্ব পালনের মধ্যে দিয়ে পার করতে হয়। অনেক দায়িত্ব বেড়ে গেছে। এটাই হলো আমার এই ট্রানজিশনাল লাইফের অন্যতম একটা ইম্পর্টেন্ট ব্যাপার। অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে, এই জন্য এখন আর শুক্রবার ফিল হয় না। খেয়াল করলে দেখতে পাবেন যে আকাশটা বেশ বিদ্যুৎ, মানে আকাশে প্রচুর বিদ্যুতের চমকানি দেখা যাচ্ছে। হতে পারে বৃষ্টি নামবে। এমনিও এই যে হ্যাঁ, এই কিছুক্ষণ আগে একটা ক্লিয়ার দেখা গেছিল, হতে পারে বৃষ্টি নামবে খুব শীঘ্রই। আজকে রাতে নামার একটা ভালো সম্ভাবনা আছে আমার কাছে মনে হচ্ছে। নামা জরুরি, যে পরিমাণে হলো গরম পড়ছে ভাই, অবস্থা খারাপ। এই মুহূর্তে আল্লাহর রহমত ছাড়া আর কোনো অপশন নাই। আল্লাহর রহমত মানে বৃষ্টি। সর্বাত্মক চেষ্টা ছিল আজকে আপনাদের সাথে মন খুলে কথাবার্তা বলার জন্য, আরও অনেক সুন্দর করে ব্লগটাকে উপস্থাপন করার জন্য প্ল্যানিং ছিল, কিন্তু আসলে সেটা সম্ভব হয় নাই। কারণ সব কিছুই যে আমাদের প্ল্যান মতো হবে এমনটা ভাবাটাই বোকামি। আর আল্লাহর প্ল্যান হবে সব থেকে নিখুঁত, যেটা আমাদের বোঝার বাহিরে। তো সব কিছু মিলে আজকে অত্যন্ত ব্যস্ততম একটা শুক্রবার পার করলাম। হালকা একটু প্রশান্তির জন্য নদীর পাড়ে গিয়েছিলাম, আর টুকটাক ছোটোখাটো ব্যাপার স্যাপার আমার লাইফের আপডেট নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আপনাদের সাথে ক্লোজ হওয়ার অনেকদিন যে গ্যাপটা হয়ে গিয়েছিল আপনাদের সাথে আমাদের, সেই গ্যাপটাকে কমানোর একটাই উপায় আমার সম্পর্কে বা আমার লাইফে কী ঘুরতেছে, কী হচ্ছে, এটা আপনাদেরকে জানানো, যেটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। তো সবশেষে বলবো, চেষ্টা করতেছি এরকম দূরে যাতে আপনাদের কাছ থেকে সরে যাওয়া না লাগে, রেগুলার যাতে আপনাদের সাথে থাকতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, আপনারা যাতে আমাকে দেখতে পারেন, ওই ব্যবস্থা করার ট্রাই করবো ইনশাল্লাহ, চেষ্টা করব যতটা পারা যায়। বর্তমানে যে ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি, এই ট্রানজিশন পিরিয়ড যাতে আমাকে নতুন একটা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়, সবাই সেই জন্য দোয়া করবেন। আজকের এই সম্পূর্ণ ব্লগটা ট্রাই করেছি আমার অ্যাকশন ক্যামেরা DJI দিয়ে করার জন্য। দেখি এইটাকে এটার পিছনে এত টাকা ইনভেস্ট করছি, চাচ্ছিলাম এটাকে একটা প্রপার ক্যামেরার মতো ইউজ করার জন্য, আর সব ক্ষেত্রে ইউজ করার জন্য। কিছু কিছু ক্ষেত্রে মোবাইল তো ইউজ করতেই হবে, কিন্তু আজকে চেষ্টা করেছি অল ব্লগ, মানে ফুল ব্লগটা এই DJI দিয়ে কাজ করার জন্য। পাশাপাশি আর একটা ব্যাপার আপনাদেরকে জানাই রাখি, বলতে পারেন খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, আমি আমার এডিটিং সফটওয়্যার শিফট করতেছি। এতদিন অ্যাডোব প্রিমিয়ার প্রো ইউজ করতাম, তবে এখন মনে হচ্ছে ডাভিঞ্চি রিজলভে যাওয়া উচিত। কারণ কালার গ্রেডিংয়ে ভাই যে পরিমাণে অ্যাডভান্স ডাভিঞ্চি রিজলভ, পাশাপাশি এক সফটওয়্যারের ভিতরে ডাভিঞ্চি রিজলভের সব কিছু দেওয়া,
আমার বারবার হলো কোনো একটা কাজের জন্য, একটা কন্টেন্টের কাজের জন্য এক সফটওয়্যার থেকে আরেক সফটওয়্যারে জাম্প করতে হয় না। অ্যাডোব প্রিমিয়ার প্রো, অ্যাডোবের মতো। অ্যাডোবে তো অনেকগুলো সফটওয়্যার চারদিকে ছড়ানো ছিটানো, কিন্তু একটা কাজ করতে গেলে দেখা গেছে আমাকে অডিশনে যাওয়া লাগে বা আফটার ইফেক্টসে যাওয়া লাগে, যেটা দাভিঞ্চি রিজলভের ক্ষেত্রে খুব একটা প্রয়োজন হয় না। আর আমি যে টাইপের কন্টেন্ট বানাই সেজন্য আফটার ইফেক্টসের খুব একটা কাজ নাইও। চেষ্টা করতেছি, আমার যেটা দরকার সেটা কালার গ্রেডিংটা খুব ভালো হওয়া, অডিও কোয়ালিটি খুব ভালো আসা, এডিটিং একটু স্মুথ হওয়া, ট্রানজিশনগুলো ভালো আসা। তো এতটুকু আমার দাভিঞ্চি রিজলভে খুব ভালো মতো হয়। আর স্পেশালি কালার গ্রেডিংটা আমার খুব ভালো লাগে দাভিঞ্চি রিজলভে, যে পরিমাণ কন্ট্রোল দিচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে তাহলে এই পর্যন্তই, বাসায় যেতে যেতে ব্লগটাও তাহলে শেষ করে দেওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ব্লগটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।